চলুন দেখিয়ে নি তাড়াতাড়ি করে যে কী কী ফুল ফুটেছে। আজকে দারুণ একটা ফুল ফুটেছে, দেখুন, দেখেছেন কি সুন্দর। এই গাছটা আমি এক্ষুনি ভিতরে ঢুকিয়ে নেবো, তা নাহলে আর ফুলটা থাকবে না। বৃষ্টি শুরু হয়ে গেছে তো, আর একটু জোরে হাওয়াটা হলেই মনে হচ্ছে যেন ভেঙেই পড়ে যাবে। আমার মানে অস্বস্তি হচ্ছে, তুলে নেবো ঘরে। আর দেখুন পুরো দোপাটিতে ভরে গেছে, আর এগুলো আমার পুজোর জন্য খুব কাজে লাগছে, জানেন তো। আর জবা ফুলটা এখন একটু কম হচ্ছে, অপরাজিতাটাও একটু কমই হচ্ছে। চলুন ফুলগুলো চটপট করে তুলে নিই। এ কদিন না এত ব্যস্ত হয়ে গেছি আর বলবেন না। মানে আমার আগে একটা বিজনেস ছিল, সেটা আমি আবার রিওপেন করেছি। মানে আমার একটা অনলাইন বুটিক আর কি। মানে এখনও পর্যন্ত আমি সেটাকে অফলাইনে আনতে পারিনি। মানে তো যাই হোক, অফলাইন হোক আর অনলাইন হোক, চাপ তো থাকেই। আর সেটা এই পুজোর আগেই আবার আমি শুরু করেছি। তো সেটা নিয়ে একটু ব্যস্ততাটা বেড়ে গেছে, যেহেতু পুজোটা চলে এসছে, আর অনেক দেরি করেই শুরু করেছি। আর প্রথম থেকে আমার সাথে যারা ছিল জানেন তো, তারা এখনও আমার সাথে আছে। মানে আমার থেকে জিনিস নেয় আর কি, শাড়ি। তো জামদানি তো অনেক কমে পাচ্ছি, তাই আমি জামদানিটা কমেও দিতে পারছি। আর চলুন, বৃষ্টি তো এসেই গেল, আর এই সব দেরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে শরীরটাও খুব একটা ভালো নেই, ভালো যাচ্ছে না অ্যাকচুয়ালি, কেন কি জানি। মানে সেই আবার আজকে সকাল থেকে গলা ব্যথা হয়েছে, আর মাথাটা প্রচণ্ড টিপটিপ করছে। আসলে কি বলুন তো ব্যাপারটা, মানে আমাদের এদিকটা একটু ফাঁকা ফাঁকা তো, মানে সেক্ষেত্রে কি হয়, একটু ঝড় বৃষ্টি হলেই না এটা ঠান্ডা ওয়েদার হয়ে যায়, আর খেয়াল থাকে না সারা রাত্রি। মানে জোরেই ফ্যানটা চলে। দেখুন কত উঁচুতে ফুটেছে ফুলটা, পারবো তো। তো বাবা, কত কষ্টে পারলাম, আর এটা থেকেই সমস্ত গণ্ডগোলটা হয়ে যাচ্ছে। দেখুন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি এখানে থাকতে পারবো না, বাগানটার এই অবস্থা। চলুন ঝটফট করে ঘরে ঢুকে যাই। বৃষ্টি তো এসেই গেল, বেশ ভালোই জোরে বৃষ্টি এসে গেল। আর আজকে নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা এরকম আনহেলদি একটা খাবার খাওয়া হচ্ছে, মানে চপ মুড়ি। আর বাজার থেকে আর কি কি নিয়ে এসছে চলুন দেখবেন। এই দেখুন, আমি তো কাঁকড়া খাই না, তা ওই কাটবে, ওকেই করতে হবে। আমি এসবের ধারে পারে নেই, তবে রান্নাটা করে দেওয়ার চেষ্টায় থাকবো। এখন কি হয় দেখা যাক। আর এর সাথে তো সবজি এনেই ছিল, ঝিঙে, কুমড়ো, আর টমেটো, আর পটল, এইসব এনেছিল। এইসব এনেছে। তো আর এর তলায় কিন্তু নিয়েরে মাছ আছে, দেখুন দেখা যাচ্ছে একটুখানি। নিয়েরে মাছটা আছে, নিয়েরে মাছটা আমি করব। তো আজকে হচ্ছে এই রেসিপি হবে, নিয়েরে মাছ আর কাঁকড়া। আর এখন খাচ্ছি চপ মুড়ি আর আগাছা। চলুন তাহলে এগোনো যাক। শরীরটা একদমই ভালো নেই, জ্বর জ্বর মতো লাগছে। ওষুধ নিয়ে এসছে, খেয়ে দিয়ে প্যারাসিটটা খেয়ে নেব। আর আমার রান্নাঘর একদমই অগোছালো। আপনারা ব্লগে সবার গোছানো রান্নাঘর দেখেন, কিন্তু আমার পরিস্থিতি এমনই হয়েছে যে আমি কিছুই গুছিয়ে উঠতে পারছি না। তো এখন নিহেরে মাছটা করব, একদিকে ভাত বসিয়ে দেবো, আর তারপরে তার মধ্যে আমি ঘরদোর মানে একটু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু কাজের মাসি নেই, আজকে ঘর মোছাও হয়নি। আর আজকে যেহেতু মঙ্গলবার, অবশ্যই করে মুছতেই হবে। আর কাঁকড়াটা কাটা আছে, তো কাঁকড়াটা ও করবে বলেছে। দেখা যাক, এইভাবেই দুজনে মিলে চলছে। আর আমাদের এখানে কাজের মেয়ে পাওয়া যাচ্ছে না, মানে কাজের মাসি পাওয়া যাচ্ছে না, প্রচুর ডিমান্ড করছে। তার থেকে আমার ইচ্ছা আছে যে একটা মানে এইভাবে আস্তে আস্তে চলুক, দেখি পুজোর পরে পাই কি না। তো দেখুন আজকে কি রান্নাটা হচ্ছে। নিয়েরে মাছ থেকে না কত জল বেরিয়েছে, বলুন কতবার ধরে আমি ঠিক করে রাখছি, সেই একই জিনিস এত এত জল বেরিয়ে যাচ্ছে। মানে পারা যায়। এই হলো নিয়েরে মাছ, খেতে যেমন ভালো লাগে, রান্না করতেও সোজা, কিন্তু মানে কি বলুন তো, মানে এই একটা ঝামেলা, শুধু জল বেরোবে জল বেরোবে। তো
এখানে আমি ভীষণই অগোছালো হয়ে আছে, দেখুন এখানে এই শাকটা নিয়ে এসেছি, এই শাকটা তো কাটতে হবে। আর আমি এখানে পেঁয়াজ রসুন আর এই আদা করে রেখেছি, খুব বেশি রিচ করব না, আর এই দিয়েই করে নেব আপাতত। এখন রান্নাটা করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। মানে আজকে এমন কন্ডিশন যে আমি কথা বলতে পারছি না সেরকমভাবে, মানে গলার মধ্যে না মানে এটা খুব কষ্ট হচ্ছে। আর চলুন আমি রান্নাটা সেরে নিই। ভাতের জায়গা আমি খুঁজে খুঁজে হারলাম, মানে আমি হাঁড়িতে করি না, মানে বড় একটা স্টিলের ডেচকি আছে ওতে করি। আমি বলি কোথায় গেল, বাসনও মাজলাম তখনও দেখতে পাচ্ছি না। এবার ও মা দেখি ফ্রিজের ভেতর আছে, কালকে রাত্রে আমরা ভাত খাইনি, তো রোল খেয়েছিলাম, খেতে আমার পেট ভরে গেছিলো, মানে আমাদের তিনজনেরই। তো আর ভাতটা খাওয়া হয়নি, তুলে দিয়েছি। আমার এখন সকালবেলা আমি মানে আমার পুরো ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে যে যদি সেই জায়গাটা কোথায় রাখলাম। তারপরে এই মানে এখন আমার মনে হয়েছে আরে আমি তো ওটাতে ভাত রেখে দিয়েছি। আর তার মধ্যে দেখুন আমি কিন্তু মাংস ঢুকিয়েছি ফ্রিজে, হ্যাঁ, তারপরে নিয়ে মাছ কিছুটা রাখার চেষ্টা করেছিলাম। যাই হোক, মানে ফ্রিজটা খুলেছি, কিন্তু তখনও আমি খেয়াল করিনি। মানে আমার এইরকমই হয়, মানে এই সিচুয়েশান আমার হতে থাকে, মানে আমি পুরো মানে মাঝে মাঝে না মানে পুরো ব্রেন পুরো চলে যায়, আসলে মাথায় ঘুরছে। যদি আপনাদের সকালবেলা বলছিলাম না যে নতুন মানে বিজনেসটা আবার মানে চালু করেছি, মানে যেটা আগে আমি করতাম, মানে 22 সাল পর্যন্ত আমি ধরুন ভালোভাবেই অর্ডার হয়েছে বা আমি রীতিমতো লেগে পড়ে করেছি, কিন্তু তারপরে কিছুটা অসুবিধা হওয়ায় আমি সেটা বন্ধ করে দিই। কিন্তু আবার আমার মানে দরজাটা আওয়াজ করছে, তো আবার শুরু করেছি। আর মাথায় ঘুরছে যে আমি অলরেডি দেখতে পাচ্ছি কিছু মেসেজ এসে গেছে বা আমাকে কিছু করতে হবে, সেগুলো আমাকে ঝটপট করতে হবে, কারণ ঘরের কাজটা না সারা পর্যন্ত না ওইটা করা যায় না মানে ঠিকঠাক। মানে একটা দিক শেষ করে আরেকটা দিক ধরলে ঠিক আছে, কিন্তু আমার কী হয় বলুন তো, মানে এটা করছি আবার মনে হচ্ছে ওটা করতে হবে, এইরকম করতে করতে আবার তার মধ্যে ফোন আসছে, এই পুরো ঘেটে হয়ে আছে একদম। তো এইরকমভাবেই চলছে। তো আমি আসবো আবার পরবর্তী ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর টাটা।